আমি আপনাদের লাস্ট একটা কোশ্চেন বলছি, মিলাদুন নবী যে দলিল কোথায় আছে, এটাই আপনার শেষ কোশ্চেন। আপনার কোন দলিল আছে সেটা বলে দিন। ভালো প্রশ্ন করেছেন, জাযাকাল্লাহ খাইর জাযা, মাশাআল্লাহ। আমরা আজকে দেখছি এক শ্রেণীর ওলামাগণ, তারা এটাকে বলা হচ্ছে শিরক ও বেদাত ও কুফর। আমরা যা কিছু দেখছি, আমরা পূর্বপুরুষ আমাদের হাজার হাজার বছর থেকে যে জিনিসগুলো করে আসছেন, আজকে শবে বরাত হোক, ঈদে মিলাদুন নবী হোক, আজকের অন্যান্য সবে মেরাজ হোক, যখন আমরা কোনো কাজ করতে যাই, কবর জিয়ারত হোক বা মাজারে জিয়ারত করতে যাচ্ছি, আমরা নবীর জিয়ারত করতে যাচ্ছি, ওসিলা বানাচ্ছি, এগুলো সব কিছু বলে বেদাত। কিন্তু এগুলো কোথা থেকে হয়ে আসছে? নবীর যুগ যুগ থেকে হয়ে আসছে। এই সৌদি আরব হওয়ার পরে যখন এখানে আলে সৌদের বংশ যখন এখানে এসে উঠলো এবং দুটো চুক্তি হলো, সেটা হলো কি, আব্দুল ওয়াহাব এবং আলে সৌদের মধ্যে চুক্তি হলো যে আমাদের পক্ষে রাজা থাকবে, সৌদের বংশ থেকে রাজা থাকবে, আর আব্দুল ওয়াহাবের বংশ থেকে মুফতি থাকবে। মুফতি কি? এই ফতোয়া দেওয়া হবে, যত মাজার আছে সেগুলো ভেঙে ফেলে দাও, এখানে শিরক হয়, এখানে কুফর হয়, এখানে গায়রুল্লাহর কাছে চাওয়া হয়, এগুলো বেদাত, হারাম, কুফর ও শিরক। অনুরূপ বলা হয় এগুলো ভেঙে দাও, হালুয়া বাটা যাবে না, এগুলো করা যাবে না, এগুলো রাত জেগে নামাজ পড়া যাবে না, কবর জিয়ারত করা যাবে না, নবীর কাছে কিছু চাওয়া যাবে না, নবীর জিয়ারত করা যাবে না, নবীর জিয়ারতে গিয়ে দোয়া করা যাবে না। আমি আমার কোশ্চেনটা বলছি জবটা দিন এখানে ওই রকম বলেন, ঈদে মিলাদুন নবীও করা যাবে না। কিন্তু করা যাবে না কেননা এই আজকের এসছে কতদিন পরে, এই ওয়াহাবি পন্থী এসছে 150 বছর কি 110-15 বছর হবে, এরাই এসে মানা করছে। এদের পেছনে যে রয়েছে সেগুলো হচ্ছে কারা? ইসলামের শত্রু, যারা ইসলামকে বন্টন করে, সে হলো ব্রিটেনদের। এদের সৌদি যে ওসমানিয়া খেলাফতকে ভেঙে সৌদি আরবে, এটা সৌদি আরব কি জাজিরাতুল আরব ছিল নামে, জাজিরাতুল আরব, সেই নাম পাল্টে নবীর যুগকে হবে সৌদি আরব হয়। কেন এটা হওয়ার দরকার ছিল? মদিনাতুল রসুল হওয়ার দরকার ছিল, রসুলের শহর, রসুলের দেশ। সেখানে রসুলকে হটিয়ে দিয়ে নিজের বংশের নামে নিয়ে এসে কি সৌদি আরব। সর্বপ্রথম তো সৌদি আরবের নামটাই বেদাত। রাসূলুল্লাহ কি সৌদি আরব নাম ছিল না। তাহলে সৌদি আরবটার নামটা বেদাত, তোরা প্রথম যে জায়গা বুনিয়াদি সেটাই হলো বেদাত। আমি বলছি কোন হাদিসে আছে, হাদিসটা বলেন। আমি একটা বিবেক, যারা আমাদের যুবকরা দেখছেন, হাদিসটা কোনটা আছে? হাদিসে মানা নেই। হাদিসে রয়েছে রাসূলুল্লাহ নিজের মেয়ের, নিজের সন্তান, নিজের ওনারা কি সাহাবা কিরামে কি এই বার্থডে পালন করছে? স্বয়ং রাসূলুল্লাহ পালন করেছে। কোন হাদিসে আছে সেটা বলুন। কোরআনের হাদিসে 76 হাদিসে রয়েছে, যেখানে আহলে বায়াতের ফাজাইল রয়েছে, বাবে মানাকিব আহলে বায়াত। সেখানে ইমাম হোসেন সাল্লামের যেখানে জন্মগ্রহণ করেছেন, মালায়েকা আকাশ থেকে মালায়েকারা এসে রাসূলুল্লাহর কাছে মোবারকবাদ দিয়েছেন। এবং একটা পিতরুস বলে একটা ছিল কি নাম, একটা ফেরেশতা, তার জানার জ্বলে গিয়েছিল। সে পিতরুস এসে ইমাম হোসেনের বার্থডের দিন, জন্মের দিন, রাসূলুল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে তার ঝোলাতে গিয়ে নিজে মাস করে সে ডানা আবার ফিরিয়ে পেয়েছে। এটা বার্থডের একটা উপহার পেয়েছে। এবং বার্থডে দিনে মালায়েকা এসেছেন, হযরত জিবরাইল নাজিল হয়েছেন এবং সাধুবাদ জানিয়েছেন রাসূলুল্লাহকে। আমার দাদা হাদিস কোন হাদিসে আছে সেই কথাটাই বলুন। দাদার প্রশ্ন হচ্ছে এটাই, ঈদ মিলাদুন নবী জায়েজ না নাজায়েজ, কোন হাদিসে আছে যে জায়েজ? বিভিন্ন হাদিসের ভিতরে কুতুবে আরবাআ 4টি পুস্তক আছে, আহলে শিয়া ও তাশায়ুর ভিতরে, এবং সেহায়ে সিত্তা আর একটি পুস্তক আছে সহিহাইন, বুখারী সহিহাইন। এই পুস্তকের ভিতরে আপনি পাবেন বিভিন্ন পুস্তক থেকে নিয়ে জমা করা হয়েছে এবং সেখানে প্রশ্ন করা হয়েছে যে আমরা কি কোনো আউলিয়া বা কোনো নবীর জন্ম তারিখে আনন্দ করতে পারবো, জিজ্ঞাসা করা হয়েছে। তখন নবীর প্রিয়তম মানুষ হযরতে আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার স্থান সাহাবীর থেকে অনেক উঁচু, তিনি এক কথায় এটাই বললেন, নবী যখন জীবিত ছিল তখনও নবীর জন্ম তারিখ পালন করা হয়েছে। এমনকি নবী নিজেই যখন ইমামে হাসান ইমামে হুসাইন দুনিয়াতে আসলেন তখনও জন্ম তারিখ পালন করলেন। সেটা কোরআনে না হাদিসে? সেটা কোরআনে নেই, এটা হচ্ছে হাদিসের ভিতরে আছে, হাদিসে সহিহাইন।
সহিহান ওকে বলা হয়, যেটা বুখারী এবং অন্য অন্য পুস্তক থেকে নেওয়া হয়েছে। যে হাদিসগুলো নিয়ে 2টি পুস্তক তৈরি করা হয়। সেই হাদিসের ভিতরে আপনি পাবেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ এবং মিলাদুন নবী পালন করা জায়েজ। তাতে বিভিন্ন সাহাবীর সাক্ষাৎ আছে, সাইনও আছে, এবং তারা নিজেই বলছে, এক সাহাবী তো বলল আমি নিজেই রসুল করিমের কাছ থেকে শুনলাম, আর এক সাহাবী বলছে আমি নিজে অমুক কাছ থেকে, আমি আমার বাবার কাছ থেকে, তিনি তানার বাবার কাছ থেকে, এইভাবে পরস্পর মাওলায় কায়নাত আলী ইবনে আবি তালিবের কাছে আসলেন এবং বললেন যে হ্যাঁ এটা জায়েজ। এতদিনের সবাই সবার পূর্বপুরুষের থেকে শোনার পরেও এতদিনে তো আমাদের প্রচার তেমন হয় নাই, হয়তো এর কারণটা কি? এর কারণ হচ্ছে এটাই, বহু জিনিস এখনো আছে যে প্রচার হয়নি, বহু জিনিস, শুধু জন্ম তারিখ নয়, না, বহু আমার জিনিস। কোশ্চেনটা ছিল যে হাদিস নাম্বারটা বলেন যদি জানা আছে। হাদিস নম্বরটা জানা নেই, কিন্তু এই যে হাদিসে সহিহানের ভিতরে আপনি পাবেন যে ঈদ এ মিলাদুন জায়েজ, এবং সাহাবাগণও করেছে, ইমামগণও করেছে, এবং রসুলের পরে যারা আসছে তারাও এই যাই জিনিসটা হোক, পালিত করে। রসুলের বংশধর আমরা করেছেন। আমরা অনেক কিছুই আলোচনা করলাম, যে হয়তো এখেত হুদুর পশ্চিমবঙ্গৰ পৰা আহিছে, এখেতৰ লগত আমি আলোচনা কৰিলোঁ যে আমাৰ মিলাতুন নবী সম্পৰ্কে যি নবীৰ জন্ম দিৱস উপলক্ষে বহুত আলোচনা হোৱাৰ পিছত আমি বহুত বাৰ বিতণ্ডাৰ মাজত আমি জানিবলৈ পাইছোঁ যে এক শ্ৰেণীৰ মানুহ কৈ আছে এইটো জায়েজ, আৰু এক শ্ৰেণীৰ মানুহ কৈ আছে এইটো নাজায়েজ। এইটো সময়ত আমি উপযুক্ত মুক্তি মৌলানাৰ ওচৰত আমি ক্লিয়াৰিফিকেশ্যন হ'ম। আজিৰ এই কাৰ্যসূচী ইমানে। আসসালামু আলাইকুম।